সুপ্রিয় ভিউয়ার্স, শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যাচ্ছি ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমি টাঙ্গুয়ার হাওরে। এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি, যা আন্তর্জাতিকভাবেও বহুল সমাদৃত। আমি প্রথমে ট্রাভেল টিপ অফ সিলেটকে ধন্যবাদ দিতে চাই অসাধারণ একটা ট্যুর দেওয়ার জন্য। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওরের অবস্থান। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি। বর্ষায় হাওরের সব কিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন দ্বীপগ্রাম বলেই মনে হবে। প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম একটি জায়গা এই টাঙ্গুয়ার হাওর। এখানে বেড়াতে কেউ না আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা হয়তো দেখা হবে না। তাই এবারে ভ্রমণ গল্পটাও সিলেট থেকে প্রায় 110 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা মেঘালয় পাহাড়ের পাদদেশে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার একটি জলাভূমিকে ঘিরে। তো চলুন, আমিও দেখব, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই সেই হাওর, যে হাওরের সৌন্দর্য দারুণ মুগ্ধ করে পর্যটকদের। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত স্থানীয় বাসিন্দাদের কাছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকে। এর প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত, আর স্থানীয়দের কাছে এর নাম টেকেরঘাট পাথরকুয়ারি। এই লেকটি একসময় চুনাপাথরের কারখানার কাঁচামাল, চুনাপাথরের সাপ্লাই ভান্ডার ছিল, যা এখন সম্পূর্ণ বিলীন। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া নীল রঙে রূপায়িত নীলাদ্রি। হ্যাঁ বন্ধুরা, নীলাদ্রি লেকের কথা বলছি। এই স্বর্গীয় সৌন্দর্য ভরা জায়গাটা কাশ্মীরের মতো মনে হলেও এটা আমার দেশ। একে বাংলার কাশ্মীর নামে অনেকেই জানেন। এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন নীলাদ্রি লেক থেকে। অনেকেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বেড়াতে যান, কিন্তু এর আশপাশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে। ঘন নীল জলের এই লেকের একপাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। দারুণ এই লেকের পাড়ে অনায়াসে একটা দিন কাটিয়ে দেওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলার কাশ্মীর খ্যাত সুনামগঞ্জের নীলাদ্রি লেকে। আপনারাও একদিনের ট্যুরে নীলাদ্রি লেক আসতে পারেন। নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। এটি মূলত ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি জলাশয়। চারপাশে পাহাড়ি পাথুরে খনি, পাহাড়, নীল পানি আর সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নীলাদ্রি বর্তমানে সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বন্ধুরা, লেকের নামটা যেমন সুন্দর, এর রূপটাও তেমনি মোহনীয়। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল, আর প্রকৃতির কি মায়াবী রূপ। ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা। ওই যে দেখা যাচ্ছে উঁচু পাহাড়টিতেই সীমানা কাঁটাতারের বেড়া দেওয়া আছে। বন্ধুরা, কিছু খেতে চাইলে এই লেকের পাড়ে ছোট ছোট অস্থায়ী দোকানগুলোতে খেতে পারবেন। খুব বেশি কিছু না পাওয়া গেলেও চা, বিস্কিট, লেবু শরবত, হালকা ড্রিঙ্কস, চিপ, চকলেট পাওয়া যাবে। আরেকটি কথা বলি, নীলাদ্রি লেক থেকে আপনি অটো কিংবা মোটরসাইকেলে লাকমাছড়া যেতে পারবেন। সেখানে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে আধা ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন।